আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলেছি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি এবং একসাথেই থাকব। পশ্চিমবঙ্গে ঠিক এমন কিছু ঘটছে যা হয়তো বিজেপির রাজনৈতিক হিসাবেই ছিল না। যে হিন্দু ভোটের ওপর ভর করে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছিলেন, আজ সেই হিন্দুরাই তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। শুধু মুসলমান নন, আজ হিন্দু পুরোহিত, হিন্দু গোয়ালা, হিন্দু নারী থেকে শুরু করে হিন্দু বুদ্ধিজীবী সবার মুখে এখন একটাই কথা, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছি। এই 12 পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বালছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না, এই বালছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী একের পর এক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সরাসরি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বলে অভিযোগ উঠছে। যেমন লাউডস্পিকারে আজান নিষিদ্ধ করা হয়েছে এবং 65 ডেসিবেলের উপরে শব্দ তোলার ক্ষেত্রে কড়াকড়ি আনা হয়েছে। এমনকি এবারে ঈদুল আজহায় গরু কোরবানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়। শুভেন্দুর নির্দেশে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে ছিল, যার ফলে মুসলমানরা অনেক জায়গায় কোরবানি দিতে পারেননি। একের পর এক এই পদক্ষেপে স্পষ্ট হয়ে গেছে এগুলো কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, বরং আরএসএস ও বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। কিন্তু এই সিদ্ধান্তের সবচেয়ে বড় আঘাতটা কোথায় পড়েছে? মুসলমানদের উপর না, সবচেয়ে বড় আঘাতটা এসেছে পশ্চিমবঙ্গের হিন্দু গোয়ালাদের উপর। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে হাজার হাজার হিন্দু পরিবার সারা বছর ধরে গরু লালন পালন করে কেবলমাত্র কোরবানির সময় তা বিক্রি করার জন্য। এটাই তাদের জীবিকার প্রধান উৎস। অনেকে চড়া সুদে ঋণ নিয়ে গরু কিনেছে, খাবার জুগিয়েছে, ওষুধ দিয়েছে এবং সারাটা বছর এই একটা সময়ের জন্য অপেক্ষা করেছে। কিন্তু এবার তাদের একটি গরুও বিক্রি হয়নি। একজন হিন্দু গোয়ালা নারী ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে যা বলেছেন তা শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। তিনি বলেছেন, গলায় দড়ি দিব নাকি বিষ খাবো? গরুর খাবার দেওয়ার সামর্থ্য নেই, গোবর পরিষ্কার করার শক্তি নেই। ওনারা বাচ্চাদের হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আমরা কি দিয়ে মানুষ করব? যেই মানুষটাকে ভোট দিয়ে এই গোয়ালারা ক্ষমতায় বসিয়েছিলেন, আজ সেই শুভেন্দুর সিদ্ধান্তের কারণেই তারা পথে বসতে চলেছেন। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আপনার কি মনে হয় এটা শুধুই কাকতালীয়, নাকি বিজেপির রাজনৈতিক কৌশলে একটি মৌলিক গলদ রয়ে গেছে? সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্নটা তুলেছেন পশ্চিমবঙ্গের সচেতন হিন্দু নারী এবং পুরোহিতরা। তাদের বক্তব্য একদম পরিষ্কার, লাউডস্পিকারে আজান 65 ডেসিবেলের উপরে চলবে না। পরিবেশের স্বার্থে এটা মেনে নেওয়া গেল, কিন্তু তাহলে মন্দিরে যখন ঢং ঢং করে খোল কীর্তন বা সংকীর্তন চলবে, তখন কেন এই নিয়ম খাটবে না? পাড়ায় তো বয়স্ক মানুষ ও শিশুরাও থাকেন। আইন যদি সমান হয় তবে 65 ডেসিবেলের উপরে আজানও চলবে না, খোল কীর্তনও চলবে না। এটাই তো ন্যায়সঙ্গত। যখন কেবল আজানকে শব্দ দূষণের নামে টার্গেট করা হয়, তখন স্পষ্ট হয়ে যায় এটা পরিবেশ সচেতনতা নয়, বরং নির্দিষ্ট একটি ধর্মকে টার্গেট করা। আর পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা এই রাজনীতিটা ধরে ফেলেছেন। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয়। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের একাধিক হিন্দু পুরোহিত ও ধর্মীয় নেতা এখন প্রকাশ্যে শুভেন্দুর সমালোচনা করছেন। একজন পুরোহিত স্পষ্ট ভাষায় বলেছেন, যে হিন্দু প্রকৃত অর্থে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে বা কোরআন শরীফ নিচে পড়ে যায়, সে সবার আগে দৌড়ে যাবে ওটা বাঁচাতে। প্রকৃত হিন্দু কখনোই অন্য ধর্মের উপাসনালয় ভাঙবে না, অন্য ধর্মের ধর্মগ্রন্থ অবমাননা করবে না। এই বাংলা রামকৃষ্ণ পরমহংসের মাটি, এই বাংলা চৈতন্য মহাপ্রভুর মাটি, এই বাংলা চৈতন্য মহাপ্রভুর মাটি।
শ্রীরামকৃষ্ণ নিজে মসজিদে গিয়ে ধ্যান করেছিলেন এটা দেখতে যে সব ধর্মের ঈশ্বর এক কিনা। চৈতন্য মহাপ্রভু ভালোবাসার কথা শিখিয়েছিলেন, মারামারি বা বিভাজনের কথা নয়। আর এই মাটিতে দাঁড়িয়ে যখন ধর্মের নামে বিভাজন তৈরি করা হয় তখন তা খোদ পশ্চিমবঙ্গের হিন্দুরাই মেনে নিতে পারছেন না। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটি মৌলিক প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারী যা করছেন তা কি ভারতের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ? মন্দিরে ঢ্যাংঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে ভারতের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কাঠামো দিয়েছে। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিককে নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই সমান অধিকার ভোগ করবে। সংবিধান কোনো একটি ধর্মকে অন্য ধর্মের উপরে স্থান দেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী সংবিধানের শপথ নিয়ে নির্বাচিত হয়েই এখন সংবিধান লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। একদিকে আজান বন্ধের নির্দেশ দিচ্ছেন, অন্যদিকে মন্দিরে লাউড স্পিকারে হাত দিচ্ছেন না, গরু কোরবানি বন্ধ করছেন, কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হিন্দু গোয়ালাদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না। একজন রাজনৈতিক বিশ্লেষক স্পষ্ট করে বলেছেন, ভারত কোনো হিন্দু রাষ্ট্র নয়, আর কোনোদিনও হিন্দু রাষ্ট্র হবে না। বিজেপি আরএসএস এর মনে যাই থাকুক, ভারতের সংবিধান এটা কোনোভাবেই অ্যালাউ করে না। পশ্চিমবঙ্গের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যা ভারতের অনেক রাজ্যেই দেখা যায় না। এখানে হিন্দু মুসলিম সহাবস্থান শুধু খাতা কলমে নয়, বাস্তবে বিদ্যমান। একসাথে খাওয়া, একসাথে চলা, একসাথে উৎসব পালন, এটা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাধারণ গ্রামবাসী বলছেন, ওরা কোনোদিন আমাদের কোনো ক্ষতি করেনি, ওরাও মানুষ, ওদের কোরবানি ওদের করতে দাও, আমরাও বাঁচি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শেষ লাইনটি লক্ষ্য করুন, ওদের কোরবানি ওদের করতে দাও, আমরাও বাঁচি। অর্থাৎ মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষা পেলে হিন্দু গোয়ালার অর্থনৈতিক লাভ হয়। এটা শুধু ধর্মীয় সহনশীলতা নয়, এটা একটি অর্থনৈতিক বাস্তবতা। বিজেপি এই মাটির বাস্তবতা বুঝতে পারেনি, অথবা বুঝলেও পাত্তা দেয়নি, আর সেটাই এখন তাদের জন্য বড় বিপদ হয়ে উঠেছে। বিজেপি ভেবেছিল হিন্দুরা বোধহয় একটি একমুখী ভোট ব্যাংক, কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে শ্রেণীভেদ আছে, জাতিভেদ আছে এবং অর্থনৈতিক স্তরভেদ আছে। উচ্চবর্ণের এজেন্ডা চালাতে গিয়ে তারা তৃণমূল স্তরে গরিব, দলিত ও গোয়ালা হিন্দুদের মারাত্মক ক্ষতি করে ফেলেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 79 বছর বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারেনি। বামফ্রন্ট ছিল, তৃণমূল এসেছে, কিন্তু বিজেপি কোনোদিন এখানে দাঁত ফোটাতে পারেনি। এবার ধর্মীয় মেরুকরণের কৌশলে তারা কিছু জায়গায় সাফল্য পেলেও ক্ষমতায় আসার পর আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পদত্যাগের দাবি উঠেছে। এই দাবি আগামী দিনে কতটা জোরালো হবে তা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি শুধু একটি রাজ্যের বিষয় নয়, এটি পুরো ভারতের জন্য একটি বড় সংকেত। যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা বিজেপির এই চরমপন্থী হিন্দুত্ব এজেন্ডা প্রত্যাখ্যান করে, তবে ভারতের অন্যান্য রাজ্যেও এর বড় প্রভাব পড়তে পারে। পরবর্তী কয়েক মাসে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শুভেন্দু কি নিজের অবস্থান ধরে রাখতে পারবেন, নাকি দলের ভিতর থেকে তার প্রতি চাপ আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি আরএসএস এর হিন্দু রাষ্ট্রের স্বপ্নের বিরুদ্ধে ভারতের সংবিধান কি শেষ পর্যন্ত টিকে থাকবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারী কি পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান বিশ্লেষণ সবাই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের দেখছেন তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।